আমার প্রথম দিনের কথা মনে পড়ছে, যেদিন আমি প্রথম ফ্লোরে এসেছিলাম। আমার প্রচণ্ড হাত পা কাঁপছিল, সবাই সিনিয়র আর্টিস্ট সামনে, ইভেন রেহান ছিল। তো আমি এটাই ভাবছিলাম যে আমি কি করবো, আমাকে বকে না দেয়, আমি ঠিকঠাক পারবো না, দাঁড়ো কেকটা খেয়ে নি, মুখে আছে। আচ্ছা, শ্রীতমানি তো মাঝপথ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম, প্রথম যেদিন রূপায়ের সাথে দেখা হলো সেটা কিরকম ছিল? অ্যাকচুয়ালি আমাদের প্রথমবার দেখা হয়েছিল দিদি নাম্বার ওয়ানে। আমরা একটা এপিসোড খেলতে গেছিলাম, ইনফ্লুয়েন্সার এপিসোড। তখন আমি ইন্ডাস্ট্রিতে মানে সিরিয়ালটা সেভাবে শুরু করিনি, তো আমি তখন থেকেই মিষ্টিদিকে চিনতাম আর ফেসবুকে দেখতাম, বাট সেরকমভাবে কখনো আলাপ ছিল না। দেন আসার পর মানে খুব সাডেনলি মানে আমাদের বন্ধুত্বটা খুব স্ট্রং হয়ে গেছে। মানে হয় না কিছু মানুষের প্রতি যে ভেবে ফ্রেন্ডশিপ আমরা করিনি কখনো, যে না আমরা খুব ভালো বন্ড শেয়ার করবো, বাট ইট জাস্ট হ্যাপেন্ড। সো আর এন্টায়ার টিমটা এত ভালো, এবং সুশান্ত দা মানে হি ইজ হিয়ার, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার শিপ, এবং তমাল দা, প্রত্যেক এন্টায়ার টিমটা এখানে এত ভালো যে মানে এখানে না সিন করার আগে দুবার ভাবতে হয় না। মানে কি হয়, অ্যাটমসফিয়ারটা যদি খুব ভালো থাকে তাহলে অ্যাক্টিংটা ন্যাচারালি ভিতর থেকে বেরিয়ে আসে। তো সেটা শুধুমাত্র রূপাই নয়, এন্টায়ার টিম, প্রত্যেক মানুষ যে এখানে আমাদের জল দেয় থেকে শুরু করে প্রত্যেকজন এত ভালো যে মানে ইটস লাইক আ ফ্যামিলি, সেকেন্ড ফ্যামিলি। তো ছোট কেক লেগে আছে। আরে বাবা, মানে এতদিন একসাথে কাটালে, আমি যদি বলি একে অপরের একটা করে ভালো গুণ আর একটা করে যদি খারাপ গুণ বলতে হয়, তাহলে কে কি বলবে? ওর ভালো গুণ আমি বলছি, ওর ভালো গুণ যেটা বলছি যে ও খুব সহজেই মিশে যায়, খুব সুইট একটা মেয়ে, খুব ভেরি ওপেন টু অল, মানে সবার সামনেই সবকিছু, এটা আমার খুব ভালো লাগে। লাইক লোকের জাজমেন্ট আমরা জানি, মানে আমরা ভালোবেসে বা বিশ্বাস করে বলেই মানুষ, ম্যাক্সিমাম মানুষ জাজমেন্টাল, ওরা জাজ করবে, তো ওদেরকে জাজ করতে দিই। আমিও এটাই করি যে আমি ওদেরকে একটা টপিক দিয়ে দিই আমাকে জাজ করার জন্য। আমি ভাবি ইটস ওকে, ঠিক আছে, ওদের কাজ নেই হয়তো জাজ করাটাই ওদের কাজ, ইটস ওকে। বাট আমার মনে হয় যে আমি ওকে শেয়ার করে আমি একটু ফ্রি ফিল করলাম, ওর মধ্যে সেই ব্যাপারটা দেখেছি, ও সেটা করে, একটু শেয়ার করে ফ্রি হয়ে যায়। আর খারাপ গুণ একটা বল ওটা খুব খারাপ, তো ফার্স্ট বলা যাবে না। বল, একটু লেয়ারিং করে বল। লেয়ারিংটা বলছি, শিখিয়ে আনি মেকআপ রুম থেকে, মেকআপ রুমটা খুব নোংরা করে দেয় অ্যাকচুয়ালি, মানে আমাদের চোখগুলো এরকম বন্ধ করে রাখতে হয়, এরকম করে রাখি না, নোংরা করে দেয়। আমি অ্যাকচুয়ালি খুব একটা মেনটেন হারিয়েও দিই, আর সেটা মায়ের মতন ওরা সবটা সামলে রাখে। সুমিদি আমাদের যে হেয়ারে আছে, তো এটাই আমার বদগুণ। এবার আমি তোরটা বলি। ওর ভালো গুণ বলতে কাইন্ড অফ একই, মানে ও ভীষণ ফ্রি, এবং সব থেকে বড় কথা হচ্ছে ওর কাছে না মানে কিছু বলার আগে আমাকে ভাবতে হয় না যে ও আমাকে জাজ করবে কিনা। মানে ও এরকমই একটা মেয়ে যে ওর কাছে আমি মন খুলে সব কিছু বলতে পারি, যেরকম একটা বোন দিদির সম্পর্ক হয়, লিটারালি আমরা সেরকমই একটা সম্পর্ক শেয়ার করি। তো শি ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন, এবং আমি জানি যে ও আমার কমফর্ট জোন, ওকে বললে সেই কথাটা ওর বিয়ন্ডে গিয়ে আর কোথাও যাবে না। তো এটা একটা খুব ভালো গুণ। আর খারাপ গুণ নেই মিষ্টিদির করে, আমি কি বলবো, খারাপ গুণ একটাই যে আমার রেহানটাকে আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে, আর কি বলবো, এছাড়া ওর কোনো খারাপ গুণ নেই, অন স্ক্রিন খারাপ গুণ। আচ্ছা মিষ্টি, প্রথম দিন যেদিন প্রেস কনফারেন্স হয়েছিল সেই দিন থেকে আজকে 100 দিন পার হলো, নিজের মধ্যে কি কি অভিনেত্রী হিসেবে পরিবর্তন তুমি লক্ষ্য করো? আমি আর এখন ভয় পাই না কাউকে। প্রথম দিন আমি প্রেসের লোকজন এসেছিল, তাদেরকেও খুব ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম এরা কি প্রশ্ন করবে, আমাকে যদি ঠিকঠাক নিতে না পারে, বলবে এই কিছু বলতে পারে না, মুখ খুলতে পারে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয় না, এই জোনটা আমার কাছে একদম, আমি একদম নিউ এই জোনটাতে। তো সেখানে দাঁড়িয়ে আমার কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে আমি এরকম কোনো বেফাস কথা বলে না ফেলি, মানে আমার মুখ থেকে এমন কোনো ওয়ার্ড না বেরিয়ে যাক যেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হোক, যে না এই কথাটা কেন বললো, এই মেয়েটা তো নতুন কাজ করতে এসেছে, বা এরকম ধরনের থিঙ্কিং, এরকম ধরনের থট নিয়েও এসেছে। তো এই ব্যাপারটা আমার খুব ভয় থাকতো, বাট এখন তো আমি মানে জল ভাত হয়ে গেছে এখন আমার কাছে সবকিছু। আমি প্রথম দিন আমি যেটা বলছিলাম একটু আগে, আমি খুব কাঁপছিলাম, বাট এখন সেই ব্যাপারটা নেই। এখন আমি খুব ইজিলি আমি বুঝতে পারি কিভাবে আমাকে জিনিসটা হ্যান্ডেল করা উচিত, সেইভাবেই করি। যাই হোক, সব পুরো টিমের জন্যই হয়েছে, এটা টিমের জন্য পসিবল হয়েছে, একা তো সম্ভব ছিল না। এই মাইলস্টোনটা, এই পর্যন্ত আসা, এইটা কমপ্লিট করা, এটা তো আমার একার কাজ নয়, এটা সবাই মিলে, এটা টিম ইনভলভ আছে এর মধ্যে, সবাই এত ফ্রেন্ডলি, এখানে সবাই এমনভাবে হেল্প করেছে, অ্যাকচুয়ালি ফ্যামিলি, একদম টিম বলবো না, অ্যাকচুয়ালি ফ্যামিলি। বিকজ আমরা তো 14 ঘন্টা এখানেই স্পেন্ড করি, তো মানে আমরা বাড়িতে গিয়ে ঘুমাই এইটুকু টাইম, বাকি সময়টাই তো এখানে কাটাই। তো এখানেই মানে সবটা এখানে একদম নিজের ফ্যামিলির মতনই। আর ফ্যামিলি যখন ওয়ার্ডটা, ইটস এ ভেরি প্রিশিয়াস ওয়ার্ড।
তো সেটা যখন ইউজ করছি মানে সেই বন্ডিংটা আমরা শেয়ার করি। এবং এইটুকুই দর্শকের কাছে অনুরোধ যে প্লিজ আপনারা ভালোবাসার রংরূপ দেখুন সান বাংলার পর্দায় সোম থেকে শনি প্রত্যেক দিন 6:30টার সময়। আর আগামী দিনেও প্রচুর রকম গল্প আসছে এবং আমি জানি যে আমাকে সবাই খুব খারাপ খারাপ কথা লেখে, বাট হয়তো কোথাও গিয়ে ব্লেসড যে কারণ, তুই যে চরিত্রটা করছিস সেই চরিত্রটাতে মানে সবাই তোকে বকবে, তোকে উল্টোপাল্টা বলবে, তোকে ভীষণ নেগেটিভলি নেবে, এটা তো ব্লেসড, এটাই তো মানুষ চায় আর কি। এটাই তুই, আমি যেমন একটু কেঁদে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করি। একদমই তাই। তো সেটাই, বাট প্লিজ আপনারা ভালোবাসার রংরূপ দেখুন এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।